প্রিয় দর্শক, রাগ করলেন? এই বাক্যটি এখন সোশ্যাল মিডিয়ায় ঢুকলে দেখা যাচ্ছে একজন কবিরাজ হাত দেখছে এবং এই বাক্যটি পড়ছে। দর্শক, মূলত বিষয়টি কি? আমরা এখন সেই কবিরাজের কাছে যুক্ত হব, জানবো সেই কি আদৌ কি কবিরাজ নাকি অন্য কিছু। বলুন তো, আপনি কি কবিরাজ না? আসলে আমি কবিরাজ না, আসলে আমি একজন ছোট মোটো অভিনেতা। আমি অভিনয় করে থাকি অনলাইনে, ইউটিউব, ফেসবুকে। তে আমার যিনি পরিচালক ছিলেন সে বলতেছে তোমার একটা জ্যোতিষের একটা হাত দেখার নাটকের ভিতরে অভিনয়, সেটা তোমার নায়িকার হাত দেখতে হবে। তো এখন আমি পরিচালককে বললাম যে ভাই আমি তাহলে কিভাবে বলবো, আমি তো এটা আমার জানা নাই। পরে বললো বেটা তুই কি করস, তুই একজন অভিনেতা, তুই পারবি না কেন? তোরে আমি দুইটা কথা যে কটা কথা শিখাই দেবো সেটাই বলবি। আচ্ছা ঠিক আছে। পরে আমি আধা ঘন্টা ট্রাই করার পরে আমি ওইখানে গেছি, যার পরে নায়িকার আমি হাত দেখছি। হাত দেখার পরে আমাকে যে ডিরেক্টর আমাকে বলছে এটা কবি, তার থেকে আমি ভালোটা করছি, ভালোটা দেওয়ার চেষ্টা করছি। ওই তখন থেকে আমি মনে করেন এই যে মানুষের হাত দেখা ওই কবিরাজ মনে করে, কিন্তু আসলে আমি বাস্তব কবিরাজ না, কি অভিনেতা? আমি একজন অভিনেতা ভাই। অভিনেতা কতদিন যাবত করছেন? আমি অভিনয় করতেছি আজকে 14 বছর। ওইরকম ভাইরাল আমি তখন ছিলাম না। এখন আপনার অনুভূতিটা কেমন? অনুবোধন তো আমার অনেক ভালো, অনেক খুশি। আমার হাতটা একটু যদি দেখে দিতেন। দর্শক আপনারা কি রাগ করলেন? ভাইয়ের হাতটা কি দেখে দিব? আপনারা যদি অনুমতি দেন তাহলে অবশ্যই ভাইয়ের হাতটা দেখে দেবো। আসছেন কোথায় থেকে? শ্রীপুর থেকে। আপনি হিন্দু না মুসলমান? মুসলিম। একবার কবা বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ওস্তাদে বলছে পাগলা রে, তোর এই মুখের কথা যদি কেউ বিশ্বাস না করে, তোর 1 কোটি টাকা দিলেও তার কথা তুই বিশ্বাস করবি না। কথাটা কি কইছি বুঝতে পারছো? জি। রাগ করলা? না। আরেকবার কবা বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নামগুলো নিলে ভালো না ক্ষতি? ভালো। আমার ওস্তাদে বলছে পাগলা রে, তুই আমার সাথে এতদিন থাকলি, তুই চলে যাবি। আমি কোন সময় এই পৃথিবীর মায়া ছাড়া চলে যাবো বলতে পারি না। তাই মরার আগে তোরে আমি 1 টুকরা গাছ দিয়ে যাই, এই গাছটা তুই সবার কাছে বিলিয়ে দিবি। উপকার হলে তোর জন্য আমার জন্য দোয়া করবে। কথাটা কি কইছি বুঝতে পারছ? রাগ করলি? পাগলা রে, তুই গাছটা বিক্রি করে যদি কোনো টাকা পয়সা খাস তাহলে তোর ফ্যামিলিটা ধ্বংস হয়ে যাবে। আমি গাছটা দিয়ে কারো কাছে টাকা পয়সা নিয়ে খাই না। আমি যে কথাগুলো বলছি সত্য বলছি না মিথ্যা বলছি? সত্য। রাগ করলি? না। আরেকবার কবি বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আমার ওস্তাদের কথা মান্য করে গাছটা দিয়ে কারো কাছে টাকা নিয়ে খাই না। তোমার এই যে কথাগুলো বলছি সত্য বলছি না মিথ্যা বলছি? সত্য। তোমার কোনো মনের কথা বলছি না? না। রাগ করলি? না। আরেকবার কবি বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলার সাথে সাথে তুমি আমারে 1001টা টাকা দিবা। তোমারে আমি আর একটা কথা বলে দিয়ে যাবো, এই কথাটা তুমি কারোর সাথে শেয়ার করবে না। আর গাছটা তোমার যেভাবে নিয়ম কারণ বলে দেবো সেইভাবে ব্যবহার করবা। আল্লাহ তোমারে মুক্তি করব। যদি তোমার আল্লাহ মুক্তি করে, আশেপাশে গরিব মানুষ, ইতিমখানা, গরিব মানুষ, মসজিদ মাদ্রাসায় 2-4-50টা টাকা দান করতে পারবি। আরেকবার কর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাগ করলি? না। কিরকম আমার পাপী মুখের কথাগুলো তুই বিশ্বাস করছ? তোর কাছ থেকে কয় টাকা চাইছিলাম? 1001 টাকা। রাগ করলি? না। তাহলে বিসমিল্লাহ বলার সাথে সাথে তুই আমার পকেটে হাত দিয়া তোর ঘাম ঝরানো টাকা আমার বাল বাচ্চা পোলা পানে খাবো। তুই খুশি না বেজার? খুশি। রাগ করলি? না। তাহলে বিসমিল্লাহ বলার সাথে সাথে তুই তোর প্যান্টের পকেটে হাত দিয়ে টাকাটা বাইর করে দেখাবি। তোরে আমি 1 টুকরা ঘাস দিব, গাছটা তুই নিয়ম কারণ মেনে ব্যবহার করবি। যা বিসমিল্লাহ বলার সাথে সাথে বাইর কর। প্রিয় দর্শক, এতক্ষণ যার কথা শুনছিলেন তিনি হলেন একজন পেশায় একজন অভিনেতা। পেশার খাতিরে কিন্তু তিনি কবিরাজের চরিত্রে কিন্তু সে অভিনয় করে থাকে। দর্শক, রাগ করলেই এই ডায়লগে যে ভাইরাল হয়েছে ইমান আলী, তার বিষয়ে এতক্ষণ আপনাদেরকে জানাচ্ছিলাম আমি মোহাম্মদ আলমগীর ইসলাম, সময়ের কণ্ঠস্বর।